এই ট্রান্সফর্মার তিনটে লুপ দেখতে পাচ্ছেন। আর এর মিডলে যে সাদা তারটি আছে, এই সাদা তারটি আমাদের যে ক্যাপাসিটার আছে এখানে দেখুন, এই ক্যাপাসিটারে যে নেগেটিভ লাইন আছে সেখানে জুড়ে দিলাম, ঠিক আছে। আর এই যে কালো তারটি দেখতে পাচ্ছেন, দুটি কালো তারের মধ্যে একটি ডায়োডের। নমস্কার, টেকনিক্যাল বাংলা ইএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো একটি ভিভা কোম্পানি হোম থিয়েটার। এটিতে টোটালি পাওয়ার আসছে না, এবং আমি পেছনের সাইডটা একটু দেখানোর চেষ্টা করছি। পেছনে যে এসি কেবিলটি ছিল, সেই এসি কেবিলটি কিন্তু এখান থেকে কাটা আছে, দেখতে পাচ্ছেন এসি কেবিলটি কাটা আছে। আর এর ভেতরে দেখুন, আমি দেখাচ্ছি যে ট্রান্সফর্মারটি আছে, ট্রান্সফর্মারের প্রতিটি লুপ কাটা আছে। এটি হচ্ছে আমাদের ডিসি লাইন, ডিসি আউটপুট। আর এই লাল তার যেটি যাচ্ছে এটি আমাদের এসি ইনপুট। আর এই ট্রান্সফর্মারটি কিন্তু ভালো না থাকলে এই যে আমাদের বোর্ড আছে, এই বোর্ডে কিন্তু কোনো রকমভাবে পাওয়ার সাপ্লাই যাবে না। তো সর্বপ্রথম আমি সুইচ থেকে যে কানেকশানটি আছে এসি লাইনে, সেই এসি লাইনের তারটি আমি খুলে নিচ্ছি, এবং এটি মাল্টিমিটার দিয়ে আমরা চেক করে দেখব যে এর কন্টিনিউটি আছে কিনা, ঠিক আছে কিনা এই তারটি। তো সর্বপ্রথম আমি তারের মাথাগুলোকে কেটে নিচ্ছি, এবং মিটারকে বাজার মোটে রেখে এই দুটি তারে টাচ করে দেখছি। দেখুন, টাচ করলে এখানে কিন্তু কোনো রকমভাবে মান কিংবা কোনো কন্টিনিউটি কিন্তু পাচ্ছি না আমরা, দেখতে পাচ্ছেন। তো ডিসি লাইনটি একবার চেক করে দেখব। তো ডিসি লাইনটি যে তারটি আছে আমি এখান থেকে কেটে নিচ্ছি। এখানে দেখুন দুটি তারে টাচ করলে দেখুন এখানে কিন্তু কন্টিনিউটি পাচ্ছি। তার মানে আমাদের আউটপুট সাইড কিন্তু আমাদের অলরেডি ভালো আছে, কিন্তু এই যেটি এসি ইন হচ্ছে সেই সাইডটি কিন্তু আমাদের খারাপ আছে। আর বাইরে যে দুটি তার দেখুন বের করা আছে, এটি কিন্তু ডিসি লাইনের তার, মানে ডিসি 12 ভোল্টে এটি চলতো। যেহেতু আগেকার হোম থিয়েটার এটি, সেই জন্য এটি 12 ভোল্টের মানে ব্যাটারি কানেকশানও করা আছে। এই যে ক্যাপাসিটারটার সঙ্গে কিন্তু সংযুক্ত করা আছে, এই যে তারটি আছে ক্যাপাসিটারের সঙ্গে সংযুক্ত করা আছে। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আর ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে সমস্যা হবে। তো সর্বপ্রথম ট্রান্সফর্মারটিকে আগে চেঞ্জ করে দিই। এটিকে আস্তে আস্তে সর্বপ্রথম খুলে ছিল ট্রান্সফর্মারটিকে আস্তে আস্তে খুলে নিচ্ছি। দেখুন এটি ট্রান্সফর্মার, এটি 0-12 আছে। এটি এদিকে দুটি লুপ আছে, এদিকে দুটি লুপ আছে। তো এখানে লাগানোর জন্য আমার কাছে দুটি ট্রান্সফর্মার আছে। এটা দেখুন, এটি 12-0-12, এটা 2 অ্যাম্পিয়ারের আছে, কারণ এখানে যেটি ছিল এটি কিন্তু 1 অ্যাম্পিয়ারের। এখন 2 অ্যাম্পিয়ার দিলে আইসি গরম হয়ে যেতে পারে, যে আইসি আছে আইসি গরম হয়ে যেতে পারে, ওই জন্য 2 অ্যাম্পিয়ারটি দেবো না, এখানে দেবো এটি 1 অ্যাম্পিয়ার আছে। 12-0-12 1 অ্যাম্পিয়ার। তো আগে কিন্তু ছিল, দেখুন আগে কিন্তু 0-12 ছিল, দুটি 4টে লুপ ছিল, আর এখানে কিন্তু আছে 3টে, 2টো 5টা লুপ আছে। তো এইটা আমি কিভাবে এখানে লাগাবো, ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এখানে দেখুন যে তারটি আছে, এই যে তারটি, এটা এখানে লাগানোই ছিল। এই তারটি আমি দেখানোর চেষ্টা করছি। এখানে নেগেটিভ আছে, এদিকটা পজিটিভ আছে। দেখুন এই ক্যাপাসিটারের নেগেটিভ আর পজিটিভের সঙ্গে এই তারটি সংযুক্ত করা আছে। যেহেতু এটি আগেকার যে সমস্ত হোম থিয়েটার, এই যে আইসি নাম্বার আছে আপনার 20-25 আইসি, 20-25 আইসি লাগানো আছে, এটি প্লেন 12 ভোল্টে এটি চলবে। তো সুতরাং শুধুমাত্র একটি যখন ক্যাপাসিটার দেওয়া আছে, একটি ক্যাপাসিটারে এই ভোল্টেজটি সাপ্লাই হয়। এই যে ট্রান্সফর্মারটি আছে, এই ট্রান্সফর্মারটি এখানে লাগাবো আমি এখানে। তো এটি লাগানোর জন্য আমি প্রথমে ট্রান্সফর্মারটিকে চেক করে নিচ্ছি, কারণ লাগানোর আগে একবার চেক করে নিতে হয় এগুলোকে। তো এই যে কন্টিনিউটি আমি চেক করছি, বাজার মোটে রেখে
একটা প্রবলেম হচ্ছে এখানে মিটারে। এই দেখুন, এটা বিপ সাউন্ড আসবে না, এটি একটি মান দেখাবে। দেখুন 200-র উপরে রিডিং আছে। আর এই সাইডে যে দুটি তার আছে সবগুলোই কন্টিনিউটি আছে, বুঝতে পারছেন? এটা মিডিল, এইটা থেকে দুটি দেখলে এইটা মিডিল, এদিকে একটি আছে এবং এদিকে একটি। এইটাই আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। তো আমাদের এটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তারটি, এই তারটি কেটে দিচ্ছে, এই তারটি আমাদের প্রয়োজন নেই, এখন প্রয়োজন নেই তারটি। তো আমরা 3টে লুপ এবার কানেকশান করতে হবে। তো এখানে কানেকশান করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের এই যে সাইডটি আছে এটি হচ্ছে কি নেগেটিভ এবং এই অপর সাইডটি হচ্ছে পজিটিভ। মানে এখানে আমাদের এইটি কিন্তু নেগেটিভ সাইড আছে আর এটি পজিটিভ সাইড আছে, ঠিক আছে? দেখুন এখানে একটি ডায়োডও লাগানো আছে এখানে পজিটিভ সাইডে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের এই দুটো ডায়োড নিতে হবে 4007, ঠিক আছে? তো দুটো ডায়োডের এই যে দুটো পজিটিভ সাইড আছে দেখতে পাচ্ছেন, পজিটিভ সাইড, এই দুটো সাইডকে অ্যাডজাস্ট করে দিলাম। আর এই ডায়োডটা যদি লাগবে না, এটাকে খুলে দিলাম এবং এখানে একটু বড় হয়ে গেছে, কেটে দিচ্ছি। তো আমাদের এই যে 3টি লুপ আছে দেখতে পাচ্ছেন, 3টি লুপ। ফার্স্ট এই মিডিলে যে লুপটি আছে দেখতে পাচ্ছেন, এই মিডিলে যে লুপটি, এটি আমরা লাগিয়ে দেবো এই যে এখানে নেগেটিভ সাইড। তার নেগেটিভ সাইডটা আমি এখানে লাগিয়ে দিলাম। আর এই যে লুপটি আছে এটিকে লাগিয়ে দেবো এখানে। তো তার আগে আমি একটু স্লিপিং দিয়ে দিচ্ছি পরিষ্কার একটু। তো এখানে যেহেতু ডায়োড আছে আমি এখানে স্লিপিং দিয়ে দিচ্ছি কাজের সুবিধার জন্য। আপনারা যখন কাজ করবেন একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটু কাজ করবেন। এখানে দিয়ে দিলাম এবং এখানে একটু স্লিপিং দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের নেগেটিভে চলে গেছে আর পজিটিভে দুটো ডায়োড দিয়ে এখানে চলে এসেছে। তো এই দুটোকে আমরা এখানে দিয়ে দিলাম। আমাদের এখানে পুরো কানেকশন কমপ্লিট হয়ে গেল। আমাদের পাওয়ার লাইন দিতে হবে।
এই যে এসি লাইনের কর্ডটি আমি এখানে জুড়ে নেব। তো জুড়তে গেলে আমাকে সর্বপ্রথম এটি তুলতে হবে। আর এই যে সুইচের লাইনটি আছে দেখতে পাচ্ছেন, সুইচটি কিন্তু ভালো নেই। সুইচটি এখানে একবার প্রেস করে দেখছি, সুইচটি কিন্তু ভালো নেই। আমরা সুতরাং এখানে ডাইরেক্ট লাইন করে দেবো। তো করতে গেলে প্রথমে আমি এইটুকু তুলে নিই। বিল করলে হবে না এটাকে, হ্যাঁ দরকার এখান থেকে আয়রন দিয়ে একটু ছিদ্র করে দিতে হবে। এখানে আমি করে দিলাম, ফিক্সড করে দিলাম। এই যে তারটি আছে তারটিকে জুড়ে নিতে হবে। তো তারটি জোড়ার জন্য আমি স্লিভিং আছে, স্লিভিং ঢুকিয়ে দিলাম এর ভেতরে। তো ট্রান্সফরমারের যে দুটি তার, লাল তার দুটিতে আমি স্লিভিং ঢুকিয়ে দিলাম, এবং এসি লাইনের যে কর্ডটি আমি এখানে ইন করলাম ভেতর থেকে। তো এসি লাইনের যে দুটি তার আছে আমি কেটে নিচ্ছি, এবং ট্রান্সফরমারের যে দুটি তার এসি লাইনে, সেই দুটি তারের সঙ্গে আমি সংযুক্ত করে দিচ্ছি। তো এই তারটিতে একটু সোল্ডার করে দিতে হবে। আমি সোল্ডার করে দিচ্ছি আয়রন দিয়ে, দুটি তারে আমি সোল্ডার করে দিলাম। তো সেখানে তার জোড়া কমপ্লিট। তো স্লিভিংটা আমি এখানে পুশ করে দিলাম। এগুলো আস্তে আস্তে হিট দিলে এই স্লিভিংগুলো আস্তে আস্তে এর সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। এই স্লিভিংগুলো দিয়ে দিলাম। এখানে আমার কাছে গাম আঠা আছে, আমাদের এটি জোড়া কমপ্লিট হয়ে গেছে। এসি লাইন এখানে যে আটাটি দিয়েছিলাম আটাটি শক্ত হয়ে গেছে, ওর জন্য ভিডিওটি একটু স্কিপ করলাম। তো এসি লাইন যেহেতু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের একটু চেক করে দেখতে হবে। তো এই অবস্থায় চেক করে দেখছি, এখানে দিয়ে দিয়েছি এসি লাইন। আমাদের প্রথমে যে ক্যাপাসিটারটি আছে এর ভোল্টেজটি মেপে দেখতে হবে। তো ভোল্টেজ মাপার জন্য আমি 20 ভোল্ট রেঞ্জে রেখে নিলাম। আর ক্যাপাসিটারের এটি নেগেটিভ সাইড, এটি পজিটিভ সাইড, ঠিক আছে। তো সরি, এটি পজিটিভ সাইড আছে। দেখুন এখানে 13 ভোল্ট চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখানে 12 ভোল্ট লাগে, 13 ভোল্ট অলরেডি চলে এসেছে এখানে। তো এটি আমাদের দেখে নিতে হবে সামনে ফ্রন্ট সাইডে ভোল্টেজ এসছে কিনা। তো এটাকে আমরা দেখে দিচ্ছি। দেখুন এখানে লাইন চলে এসছে, এখানে লাইন আমাদের চলে এসছে। তো আমি মেমোরি কার্ড দিয়ে আমি চালিয়ে দেখছি। এখানে মেমোরি কার্ড নিয়ে নিয়েছে। সাউন্ড শুনতে পাচ্ছেন? ইনপুট আছে, তোমাদের আউটপুট আছে।
তো আমি পাওয়ারটি অফ করে দিচ্ছি। পাওয়ারটি অফ করে দিয়ে আমাদের ফিটিং করে নিতে হবে এটাকে। এটা আমি খুলে নিলাম। তো এখানে যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলোকে আমাদের লাগিয়ে নিতে হবে, যেহেতু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ট্রান্সফর্মার লাগানো মোটামুটি সব আমাদের কমপ্লিট, সিটও চলছে। তো এটাকে আমরা আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। আমাদের পুরো সেট আপ কমপ্লিট। এবার এখন পাওয়ার লাইন দিয়ে দিচ্ছি। পাওয়ার লাইন দেখে চলে এসছে। স্পিকার পেছনের দিকে দিয়ে দিতে হবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনাদের কাছে পৌঁছে যাবে।